মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অনুগ্রহ করে ঈমানের দৌলত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তারা ইসলাম গ্রহণ করে ঈমান এনে আপনার প্রতি এক ধরনের দয়া দাক্ষিণ্য করেছে এমন ভাব দেখাতে চায়। বরং আপনি বলে দিন, আল্লাহ অনুগ্রহ করে তোমাদেরকে মুমিন বানিয়েছেন, আল্লাহ অনুগ্রহ করে তোমাদেরকে মুমিন বানিয়েছেন, তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, আন হাদাকুম লিল ঈমান। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা আমাদের আদায় করা দরকার। আমাদের বলা দরকার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর জন্য নিঃশর্তে, আনকন্ডিশনালি, শর্তহীনভাবে সকল প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব, অর্থাৎ তিনি আমাদেরকে সৃষ্টি করেই শুধুমাত্র একজন ক্লক মেকারের মতো, অর্থাৎ যিনি ঘড়ি তৈরি করেছেন, অতঃপর এই ঘড়িটি ঠিকমতো চললো কি চললো না এই ব্যাপারে কোনো খোঁজ রাখেননি, ওই রকম কোনো ব্যক্তির মতো তিনি নন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিচ্ছেন। সেই প্রয়োজনগুলোকে আমরা উপলব্ধি করছি কি করছি না, আমরা বলছি কি বলছি না, সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কি জানাচ্ছি না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্তভাবে, অবারিতভাবে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু তিনি দিয়ে যাচ্ছেন। সেই জন্যে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের সুস্থতার জন্যেও কখনো কামনা করিনি, প্রার্থনা জানাইনি। কখনো আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে ঠিক মতো ফাংশন করে সেই জন্য কিন্তু আল্লাহর কাছে আমরা বলিনি। আমরা কখনো এই কথাও বলিনি, আল্লাহ তুমি আমাকে মানুষ হিসাবে বানিও, তুমি আমাকে মুসলিম হিসাবে তুমি আমাকে সৃষ্টি করো, এই কথাও কিন্তু আল্লাহর কাছে আমরা বলিনি। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ হিসাবেই সৃষ্টি করেন নাই, বরং কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে তিনি আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে এই জন্যেও প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যে কোরআনে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, যে তার মুখের উপর ভর করে চলে, ওই প্রাণীটি কি অধিকতর পথের উপর আছে, নাকি আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, না যেই ব্যক্তি সরল সঠিক পথের উপর, সে সুঠামো দেহ নিয়ে এবং সুন্দরভাবে তার উপর চলে। প্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি পৃথিবীতে আল্লাহর অন্য সৃষ্টিগুলোর দিকে তাকান তাহলে দেখবেন এগুলো সবই তার মুখকে নিচের দিকে দিয়ে তারা চলে। হয় সেগুলো হামাগুড়ি দিয়ে চলে, অথবা যখন চলে তখন তাদের মুখ কোন দিকে, তাদের মাথা নিচের দিকে। কিন্তু একমাত্র মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যারা মাথা সবসময় উপরের দিকেই দিয়ে চলে। সেই জন্যে এই মানুষের যাদের উন্নত শির করে আল্লাহ তৈরি করেছেন, সেই উন্নত শির যদি তারা শুধুমাত্র আল্লাহর জন্যই অবনত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদাটা বাড়িয়ে দেবেন। সেইটার নাম হচ্ছে সাজদা। আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে পৌঁছে যায় যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে। অতএব তোমরা সেই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। অন্য হাদিসে এসেছে ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, সেই সময় তোমাদের দোয়াগুলো কবুল হয়ে যাবে, এই সম্ভাবনায় অনেক অনেক বেশি। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। একজন বান্দার সবচেয়ে নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে যান কখন? রাতের শেষ তৃতীয়াংশে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একদল বান্দার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুটে আসেন যখন ওই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গভীর রাতে
আল্লাহর জন্য ইবাদতে সে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ক্ষমা প্রার্থনা করতে থাকে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কাছে আসেন। আপনারা জানেন সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি ডেকে বলতে থাকেন, এমনকি কেউ রয়েছে যার বিপদ রয়েছে, আমি তার বিপদ দূর করব। এমনকি কেউ রয়েছে যে রোগাগ্রস্ত, আমি তার রোগ দূর করে দেব। এমনকি কেউ রয়েছে যার রিজিকের প্রবলেম আছে, ইনকামের প্রবলেম আছে, আয় রুজিতে তার কিছু সমস্যা তৈরি হয়েছে, আমার কাছে চাও, আমি তার সব সমস্যার সমাধান করে দেব। ওই সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছাকাছি হয়ে যান। আর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হয়ে যায় কখন? যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে। এই সেজদা অর্থাৎ যাকে তিনি উন্নত শির হিসেবে তৈরি করেছেন, সেই উন্নত শির যদি শুধুমাত্র তার জন্য অবনত হয়, তাইলে ওই শিরকে আল্লাহ কি করে রাখেন? দুনিয়া এবং আখিরাতে তাকে উন্নত করেন এবং মর্যাদাবান করেন। এই শিরটি কার জন্যে? এই মাথাটি কার জন্যে? এই কপালটি কার জন্যে? দ্য বেস্ট পার্ট অফ ইউর বডি, আপনার শরীরের শ্রেষ্ঠতম অংশ, সেটা হচ্ছে আপনার কপাল, আপনার মাথা, সেটিকে আপনি অবনত করে দিচ্ছেন শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে ইসলামের এই সুশীতল চাদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন। আমরা চয়েস করিনি, কিন্তু অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন অনুগ্রহ করে। আমরা চয়েসের প্রশ্ন যদি আমাদের আসতো, তাহলে আমরা জানি না, আমার আতঙ্কিত লাগে যখন আমি এটা নিজে ভাবি, যদি ইফ দ্য কোয়েশ্চন অফ চয়েস ওয়ার টু কাম টু আওয়ার ফ্রন্ট, আমাদের সামনে যদি এই প্রশ্ন আসতো যে তুমি মুসলিম হবা নাকি তুমি মুসলিম না হয়ে থাকবা, তখন আমি কোনটা চুজ করতাম এটা আমি জানি না। কারণ এই পৃথিবীতে এখনো 500 কোটির উপরে লোক রয়েছে যারা ইসলাম মানেও না এবং তারা ইসলাম গ্রহণও করে না। বুদ্ধি বিবেক জ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু সেই লোকগুলো তা গ্রহণ করেনি। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা। প্রিয় ভাইরা, আমরা যেই সকল ব্যক্তিরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং বাই ডিফল্ট আমরা মুসলিম, সেই সকল ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের মাত্রা আরো বেশি বেশি বাড়িয়ে দেওয়া দরকার, আরো বেশি বাড়িয়ে দেওয়া দরকার আমাদের। কারণ আমরা একটা প্রিভিলেজড অবস্থায় আছি, একটা অতিরিক্ত সুবিধা আমরা পেয়েছি। যিনি যত সুবিধা পান তার আনুগত্য তারও বেশি হওয়া দরকার। আমরা তো সুবিধা অবস্থায় আছি, এই সুবিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আনুগত্যগুলো বাড়িয়ে দেওয়া দরকার। যদি আমরা এই শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদায় করতে ব্যর্থ হই, তাইলে আমার আশঙ্কা হয়, আমার আতঙ্ক লাগে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে দেখবেন এবং আমাদেরকে কিভাবে নেবেন। প্রিয় ভাইরা, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমাদের আজকে নির্ধারিত যে বিষয়টি, সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদের সম্মানিত খতিব সাহেব আছেন সেখানে, এবং তিনি আলহামদুলিল্লাহ ওয়েল ভার্সেড ইন ইসলামিক নলেজ। তিনি এখানে প্রায় 12 বছর পর্যন্ত, 11 বছর শেষ হলো প্রায়, অথবা 12 বছরে পড়েছে তিনি এখানে খুতবা দিয়ে যাচ্ছেন। সো এনলাইটেন্ড এ পারসন ইউ হ্যাভ গটেন অ্যাজ ইউর খতিব হিসাবে পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে এবং তার সুস্থতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের মধ্যে বারাকা দান করুন। আপনারা যারা এই মসজিদের আয়োজনে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে আল্লাহ বারাকা দান করুন এবং আল্লাহ আমাদের প্রত্যেকটি কাজকে কবুল করে নিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো আমল কবুল না করেন, তাহলে আমল করে কোনো লাভ আছে? এই জন্য আপনারা দেখবেন সালফে সালিহিন, এমনকি নবী রাসূলদের মধ্যে যারা উলুল আজমি মিনার রাসূল, যারা শ্রেষ্ঠতম রাসূল, তারাও ইবাদত করার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেন, আল্লাহ অনুগ্রহ করে ইবাদতটা কবুল করে নেন। আল্লাহ ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা মিলে যখন বাইতুল্লাহর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন, তখন তারা বাপ বেটা মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি কবুল করে নিন। আপনি যদি কবুল না করেন, তাহলে তো আমার এগুলো সব পণ্ডশ্রম। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আলাইকুম আন তাকুনু, তোমাদের উচিত যে তোমরা তোমাদের ইবাদতগুলো আল্লাহ কবুল করছেন কিনা এই ব্যাপারে বেশি পেরেশান থাকা, ইবাদত করার চেয়ে ইবাদত কবুল করছেন কিনা এই ব্যাপারে বেশি বেশি পেরেশান থাকা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে একদল লোক আছে তারা ভালো কাজ করে, কিন্তু ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন।
উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। একদল লোক তারা আমল করে কিন্তু তারপরে তাদের অন্তরগুলো দূর 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 করতে থাকে, দুক দুক করতে থাকে, অন্তরে প্রকম্পন থাকে, কাঁপন তৈরি হয়, কারণ তারা জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো কবুল করবেন কিনা। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বিপরীতে আমাদের জন্য যা রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে এসে, কিয়ামতের দিন লোকেরা, জান্নাতীরা, তাদের জন্য আল্লাহ যে আয়োজন রেখেছেন, এই আয়োজন দেখার পরে তারা মনে করবেন কিয়ামত পর্যন্ত যদি আমি সেজদায় থাকতাম তাইলে তো এর সামান্যতম অংশ অর্জন করার মতো যোগ্যতা অর্জন করতে পারতাম না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুই আমাদেরকে দেবেন এটা আমাদের আমলের প্রতিদান নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহর নেয়ামত, আল্লাহর ফদল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ তোমাদের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইভেন নট ইউ, আপনিও কি নন? তিনি বললেন হ্যাঁ, আমিও আমলের মাধ্যমে নয়, বরং ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন মিনহু ওয়া রাহমা, আল্লাহ তার অনুগ্রহ এবং তার রহমতের মাধ্যমে আমাকে বেষ্টন করে রাখবেন এবং তার উপর ভিত্তি করে আমরা জান্নাতে যাব।